নমস্কার। আজকে একটি কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা রিকোয়েস্ট করছেন যে ব্লাড রিলেশন চার্ট কিভাবে তৈরি করবেন বা কিভাবে শুরু করবেন সেই ব্যাপারে একটা ভিডিও করা হোক। আমি তার জন্য ভিডিওটা করছি। তো আপনারা এই ব্লাড রিলেশন চার্ট যদিও হাতেও লিখতে পারেন, আমি একটা কম্পিউটারাইজড করে আপনাদেরকে বোঝাচ্ছি। আপনারা বুঝুন ভালো করে। এই ব্লাড রিলেশন চার্টের উপরেই কিন্তু আপনার কাস্ট সার্টিফিকেট হবে কি হবে না সেটা ডিপেন্ড করছে। তো দেখুন কি করছি আমি, ভালো করে মন দিয়ে বুঝবেন। দেখুন, আমি একটা চার্ট আপনাদের সামনে রেখেছি। মাইক্রোসফট ওয়ার্ডে আছে সেই চার্টটা। আপনারা চাইলে হাতেও করতে পারেন এরকম করে, অথবা যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে সেটা আপনারা কিন্তু প্রিন্টও করতে পারেন। আপনাদের যেটা খুশি সেটা করতে পারেন। এবার এখানে দেখুন, সবচেয়ে উপরে আমি দিয়েছি ব্লাড রিলেশন চার্ট। আপনারা কিন্তু হাতে লিখলে এরকম লিখবেন, ব্লাড রিলেশন চার্ট। এখানে আমি লিখেছি নেম অফ গ্র্যান্ডফাদার। এখানে একটা ফ্যাক্টর আছে, কোথাও কোথাও কোনো এসডি অফিসে 3 পুরুষ চায়। 3 পুরুষ বলতে আমি একটা জেনারেশন, আমার বাবা একটা জেনারেশন, তার বাবা একটা জেনারেশন, এরকম একটা চাই। আমি সেই জিনিসটা এখানে উল্লেখ করেছি যে আমি এখানে দাদুর নামটা লিখলাম। ধরুন আমার সার্টিফিকেট হবে, আমি এখানে আমার দাদুর নামটা লিখলাম, নেম অফ গ্র্যান্ডফাদার। আমার দাদুর কয় ছেলে মেয়ে, আমি এখানে যদি অনেক ছেলে মেয়ে থাকে, অনেক ছেলে মেয়ে উল্লেখ করা দরকার নেই। 4 ভাই হোক, 5 ভাই হোক, যত বোন হোক না কেন, আমি এক ভাই এক বোনের নাম এখানে উল্লেখ করেছি। আপনারা কিন্তু সেরকম করতে পারেন। ধরুন আমার বাবার সার্টিফিকেট আছে, এই বাবার সার্টিফিকেট, এখানে বাবার নামটা লিখলাম এবং বাবার নাম লিখে তার সার্টিফিকেট নাম্বারটা এখানে, সার্টিফিকেট যেটা আছে তার নাম্বারটা এখানে ইনপুট করতে হবে। আমি আমার দাদুর প্রথম ছেলের নাম লিখলাম, আর এখানে হচ্ছে একজন মেয়ের নাম লিখলাম। ধরুন এই মেয়ের যে ছেলে বা মেয়ের যে সন্তান, ছেলে অথবা মেয়ে, তার সার্টিফিকেটটা হবে। অথবা এখানে ছেলেও হতে পারতো, আমি সন ডটার দুটোই লিখেছি এখানে। এই এই ছেলে অথবা মেয়ের সার্টিফিকেট কিন্তু এনআর সার্টিফিকেট দিয়ে হবে, অর্থাৎ আমার বাবার যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেট থেকে, ধরুন আমার বাবার বোনের অর্থাৎ আমার পিসির ছেলের সার্টিফিকেট বা মেয়ের সার্টিফিকেটটা হবে। এই জন্য হবে, পিসি কেন বললাম, এটা হচ্ছে বংশের থেকে পড়ছে। বাবা হচ্ছে একটাই, আমার বাবা এবং আমার পিসি একই বংশ থেকে এসছে এবং তাদের বাবা হচ্ছে এক, যার জন্য এটা হবে অ্যাপ্লিকেবল। কিন্তু মাসি কিন্তু নয়, মাসি কিন্তু আলাদা বংশ হয়ে গেল। আপনারা কখনো ভুল করে এটা করবেন না যে মাসির বংশ থেকে তুলবেন, সেটা কিন্তু হবে না। ওটা বংশ নয়, একই বংশের মধ্যে পড়ছে না। তো যাই হোক, আমি আবার রিপিট করছি, আমার দাদুর 2 ছেলে মেয়ে, সে অনেক ছেলে মেয়ে থাকতে পারে, যার কাস্ট সার্টিফিকেট হবে তার কাস্ট সার্টিফিকেট ডিটেলস ডান দিকে হবে, এই যে ডান দিকে হবে। আর যার কাস্ট সার্টিফিকেট আছে তার ডিটেলসটা বাম দিকে হবে। এবার এই দুটো জিনিস দিয়ে, এই যে সন অফ জিএফ, জিএফ মানে কিন্তু গার্লফ্রেন্ড নয় নিশ্চয়ই, গ্র্যান্ডফাদার লিখেছে এখানে আমি। তো এখানে বাবার নাম লিখলেন, বাবার নাম লিখে বাবার সার্টিফিকেট এখানে লিখেছে, দেখুন সার্টিফিকেট হোল্ডার নেম, এখানে সার্টিফিকেট নাম্বারটা লিখে দিলেন। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ব্লাড রিলেশন চার্টটি করতে পারেন। আর এখানে আপনার নিজের নাম লিখবেন বা যার সার্টিফিকেট হবে তার সার্টিফিকেট মানে তার নামটা এখানে লিখতে হবে, নিচে অ্যাপ্লিক্যান্ট লিখতে হবে। আর এখানে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে, এই যে রিলেশনটা এখানে মেনশন করতে হবে। ধরুন এর ক্ষেত্রে কি রিলেশন হবে, এর ক্ষেত্রে যদি রিলেশনটা লেখা যায় সন, বা এখানে ধরুন এনার মেয়ে
তার এখানে ড্রপ ডাউন করে এরকম একটা অ্যারো চিহ্ন দিয়ে তার ছেলের নাম এখানে লিখতে হবে। তার ছেলের নাম লিখলে পরে তার সঙ্গে এর কি সম্পর্ক, আমি যদি এটা এখানে কপি করি, দেখুন এখানে আর একটু পরিষ্কার করে আপনাদেরকে বোঝাচ্ছি। ধরুন এখানে আপনার এই মিহির সরকারের সার্টিফিকেট আছে, পূজা সরকারের নেই। এই পূজা সরকার চাইলে কিন্তু এই মিহির সরকারের সার্টিফিকেট দিয়ে ডাইরেক্ট অ্যাপ্লিক্যান্ট করে কিন্তু সে সার্টিফিকেটটা অ্যাপ্লাই করতে পারবে। পূজা সরকার মিহির সরকারের দিয়ে, যেহেতু ভাই বোন হচ্ছে, পারবে। এবার ধরুন পূজা সরকারের নেই, তার যে ছেলে মেয়ে আছে সেখানে এই ছেলে মেয়ে অ্যাপ্লাই করবে। এবার তার এর সঙ্গে রিলেশন দেখাতে হবে, এর সঙ্গে রিলেশন দেখাবে। এর কি রিলেশন হবে? মায়ের ভাই, অর্থাৎ সম্পর্কটা এরকম দাঁড়াচ্ছে মামা। এটা কিন্তু রিজেক্টেড হয়ে যাবে, কারণ সে বিয়ে হয়ে কিন্তু অন্য ফ্যামিলিতে চলে গেছে, অর্থাৎ তার বংশটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তার কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে? এখানে আরেকটা জিনিস মেনশন করে দিই, এনার যে ফ্যামিলিতে বিয়ে হয়েছে সেই ফ্যামিলির বংশটা মেনশন করতে হবে, সেই ফ্যামিলির সার্টিফিকেট ধরে এই অ্যাপ্লিক্যান্টের অ্যাপ্লিকেশনটা হবে। এবার যদি ধরা যায় এখানে একটা ছেলে আছে বা ছেলের নাম আছে, এটা মেয়ের ক্ষেত্রে বললাম, মেয়ে যেহেতু বিয়ে হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এখানে অ্যাপ্লিক্যান্ট বা তার ছেলে মেয়ের ক্ষেত্রে অপশনটা বললাম আমি। এবার যদি এখানে ছেলে হয়, ছেলের ক্ষেত্রে কি হবে? এখানে অ্যাপ্লিক্যান্ট কি হবে? এই অ্যাপ্লিক্যান্টের জেঠু হয়ে যাবে, কিন্তু জেঠু বা কাকা যে কোনো একটা হয়ে যাবে, তাহলে কিন্তু একই বংশের মধ্যে পড়ছে, সে কিন্তু অ্যাপ্লিকেবল। সে এখানে রিলেশনটা লিখবে পেটার্নাল আঙ্কেল। এবার আরো একটা জিনিস বলে দিই, এই কথাটা আমি আবার রিপিট করি, যদি এখানে ছেলে হতো, দুই ভাই হতো এরা, এখানে পূজা না হয়ে এখানে ধরুন মিহির আছে, এখানে সাগর হতো, সাগর সরকার, দুই ভাই আছে এরা, এই ভাইয়ের ছেলের সার্টিফিকেটটা হবে, অথচ এই ভাই মারা গেছে, তার ছেলের সার্টিফিকেটটা হবে। আমি ধরে নিলাম এই ভাই মারা গেছে, তার ছেলের তার সার্টিফিকেট কোনো কারণে নেই, এখানে আমি তার ছেলের সার্টিফিকেটটা করতে হবে। এই অ্যাপ্লিক্যান্টের সার্টিফিকেট করতে হলে কিন্তু এই যে ব্যক্তি, এই ব্যক্তির সার্টিফিকেট দিয়ে করতে হবে এবং রিলেশন দেখাতে হবে পেটার্নাল আঙ্কেল, জেঠু বা কাকা যে কোনো একটা। এখানে সার্টিফিকেট হোল্ডারের সার্টিফিকেট নাম্বারটা দিতে হবে, এখানে লিখতে হবে সার্টিফিকেট হোল্ডার, এখানে পুরো কথাটা কিন্তু এই জায়গাতে লিখতে হবে সার্টিফিকেট হোল্ডার, এখানে সার্টিফিকেট নাম্বারটা মেনশন করতে হবে, আর এখানে রিলেশনটা পুরোপুরি লিখতে হবে। এবার চলে আসি আর একটা ব্যাপারে, ধরুন এর সার্টিফিকেট আছে, এর সার্টিফিকেট হয়ে গেছে, এর ছেলেরও সার্টিফিকেট হয়ে গেছে বা মেয়েরও সার্টিফিকেট হয়ে গেছে, তাদের সার্টিফিকেট দিয়ে কিন্তু এই অ্যাপ্লিক্যান্ট করতে পারবে, কারণ হচ্ছে তারা ভাই বোন বা ভাই ভাই ভাই, এই সার্টিফিকেট দেখেও করতে পারবে। এনার যে ছেলে মেয়ে আছে, এনার ছেলে মেয়ের সার্টিফিকেট দেখেও কিন্তু করতে পারবে। তখন এই অ্যারো চিহ্নটা এখানেও বসাতে হবে যদি চায় সে অ্যাপ্লিক্যান্ট, তাহলে তার সম্পর্কটা কি দাঁড়াবে? রিয়াল ব্রাদার কিন্তু নয়, সেখানে দাঁড়াবে পেটার্নাল ব্রাদার। এবার যদি নাও থাকে এর, এই যে নিচে যদি যাদের যাদের থাকবে ওদের দিয়েও কিন্তু সেটা করতে পারবে। এটা নয় যে এখানে মিহির সরকারের নেই বলে নিচের তাদের ছেলে মেয়ের আছে সেটা দিয়ে হবে না, এটা কিন্তু নয়। এই ছেলে মেয়ের সার্টিফিকেট দেখিয়ে কিন্তু এই অ্যাপ্লিক্যান্টটার কিন্তু সার্টিফিকেটটা হবে। তো এইভাবে আপনারা বুঝবেন ভালো করে যে আমি কি বললাম, ভালো করে বুঝে তারপর চার্টটা তৈরি করবেন। এই সমস্ত ব্যাপারের জন্য কিন্তু রিজেকশনটা হয়। এবার এভাবে আপনারা যখন সার্টিফিকেটটা চার্টটা করে নেবেন, চার্টটা করে নেবার পরে আপনাদের যদি পঞ্চায়েত এরিয়া হয় প্রধানের একটা সই নিয়ে নেবেন। প্রথমে গ্রাম পঞ্চায়েতের সই হবে, এই সমস্ত জায়গাতে গ্রাম পঞ্চায়েতের সই হবে, তারপর সেই সই ভেরিফাই করবে প্রধান, এখানে করবে। আর এখানে ক্যান্ডিডেট যদি মাইনর হয় তাহলে ক্যান্ডিডেটের ফ্যামিলির বাবা অথবা মায়ের সই হবে, আর যদি ক্যান্ডিডেট অ্যাডাল্ট হয় 18 বছর ঊর্ধ্বে চলে যায় তাহলে ক্যান্ডিডেট নিজে এখানে সই করবে। আমি আবার রিপিট করছি, এখানে গ্রাম পঞ্চায়েতের যে মেম্বার তার সই হবে,
এই সাইনকে ভেরিফাই করবে প্রধান, এখানে সই করবে। আর এখানে ক্যান্ডিডেট যদি 18 বছরের উঠতে হয় তাহলে হচ্ছে ক্যান্ডিডেট নিজের সাইন। আর যদি মিউনিসিপ্যালিটি এরিয়া হয় তাহলে এখানে মিউনিসিপ্যালিটি কাউন্সিলরের, শুধু কাউন্সিলরের সই হলেই হবে, আর বাকিটা কিছু লাগবে না। আর এখানে হচ্ছে ক্যান্ডিডেটের নিজের সই অথবা বাবা মায়ের সই। আমি আবার রিপিট করছি, এই জিনিসটা ভালো করে বুঝবেন। যদি আপনাদের ব্লাড রিলেশন চার্ট করতে হয় অবশ্যই দাদুর থেকে শুরু করবেন। 3 পিঁড়ি যেটাকে বলে, আমি, আমার বাবা এবং আমার দাদু, এই 3টা পিঁড়িকে দিয়ে করতে হবে। তারপরে কিন্তু আপনার ব্লাড রিলেশন চার্টটা সফল হবে। যদি আমার বাবার থাকে, আমার করাটা খুব সহজ। সেক্ষেত্রে আমি আমার বাবার নাম লিখবো, আমার দাদুর নিচে আমার বাবার নাম লিখবো, আমার কাকার নাম লিখবো। মিনিমাম 2টো দেখাতে হয়। আর যার একটাই আছে সেক্ষেত্রে কোনো কথাই নেই। আমার দাদুর এক বাবার আমার দাদুর একটাই বেটা, সে হচ্ছে আমার বাবা, এবং তার থেকে আমাদের সার্টিফিকেট হচ্ছে, সেক্ষেত্রে একটাই হবে। ইনকে যদি 2টো হয় তার 2টো মেনশন করতে হবে। বাবার যদি হয়ে যায়, বাবার থেকে আমার অ্যারো চিহ্ন দিয়ে নিচে বসবে। আর যখনই সেটা ডিভাইড হয়ে যাবে, আমার বাবারও নেই অথচ আমার ভাই বোনেদের জেঠুর ছেলে মেয়েদের আছে, সেই জেঠুর ছেলে মেয়েদের সার্টিফিকেট দিয়ে সেই ব্লাড রিলেশন চার্টটা কিন্তু এভাবে আপনারা করতে পারবেন। এর এরপরে যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করে দেবো অতি সত্বর। যেভাবে করে আসছি আপনাদের কমেন্টের রিপ্লাই খুব সহজেই করে দেব। তো যাই হোক, আজকের ভিডিও এখানে স্টপ করছি, অনেকটা বড় হয়ে গেল ভিডিওটি। আপনাদের কাছে বরাবর মতো অনুরোধ, যদি আপনারা চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।